আসসালামু আলাইকুম হারুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলাম তো আপনার পেয়ারা বাগান দেখতে, এসে তো দেখতেছি একটা বিশাল এখানে লিচু বাগান দেখা যাচ্ছে। দেখেন চতুর্দিক তাকে বিশাল বাগান তো, ওরে বাবা, চার পাঁচ দিয়ে তো দেখা যাচ্ছে না সীমানা কত দূর, এত বড় বাগান এখানে। কেমন লিচু আসছিল এই বছরে? বহুত বহুত অনেক। এই লিচু বাগান কি এখানকারই? এখানকার লোকের। ও আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে লিচু গাছগুলো দেখেন। হ্যাঁ, এই যে এগুলো সব বোম্বাই জাতের লিচু। এটা হ্যাঁ, এটা বোম্বাই লিচু। এই যে পাতার দিকে একটু লক্ষ্য করলে খেয়াল করা যায় বোম্বাই জাতের লিচু, এবং গাছের পরিচর্যাটা সঠিক আছে। খেয়াল করে দেখেন, নতুন কোনো পাতা নাই। হ্যাঁ, এই গাছগুলোতে ভরপুর আবার ফল আসবে। হ্যাঁ, এবং গাছগুলো ভালো সানলাইট আছে এখানে। চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখেন, প্রত্যেকটা গাছ থেকে গাছের একটা সুন্দর করে একটা মানে সাজানো গোছানো একটা ইয়ে, এবং গাছের গোড়াগুলো না দেখেন উঁচু উঁচু করে স্বাভাবিক মাটির চাইতে। তো এই যে এখানে আরেকটু ধরি আমরা, এই যে এখানে যে লিচু গাছে যে সামনে যে মুকুল আসবে, এই যে নতুন যে ডালগুলো বাড়াচ্ছে দেখেন, এই নতুন কুশি, এই নতুন কুশিতে কিন্তু ফুল আসবে না। এই নতুন কুশিতে লক্ষ্য করেন, ওই যে আরেকটা দেখা দিই আপনাকে, এই যে এগুলানে কিন্তু নতুন কুশিতে কিন্তু ফুল আসবে না এখানে। হ্যাঁ, এখানে কিন্তু ফুল আসবে না, এলে ভেঙে দিতে হবে। হ্যাঁ, এগুলো ভেঙে দিতে হবে। তো খুব বেশি নাই, হঠাৎ দুটি একটা গাছে এক দু পিস দেখলাম যেটা আসছে, বাদ বাকি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ গাছের কোয়ালিটি ভালো আছে। এখন দেখতে ভালো লাগবে না, লিচুর মৌসুম হলে ভালো লাগবে। আর প্রতিবেদন তো সব লিচু দেখার জন্য সবাই মজা, কিন্তু তার আগে কি কাজ দেখেন, বাগানের নিচের অংশ সম্পূর্ণটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেটা একেবারে মানে সাজানো গোছানো একটা পরিকল্পিত একটা বাগান এটা। সেই জায়গা থেকে গাছের গঠন প্রণালী সব মিলেই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো আমরা হারুন ভাই, তাহলে আমরা কি এইবার লিচুর সময় কি আমরা এখানে আসবো? ইনশাআল্লাহ আপনাকে আমন্ত্রণ করব নি। আচ্ছা, আসবেন, আসে আরেকটা প্রতিবেদন নেবেন। লিচুর সময় আরো মজা হবে, দেখতে। তাহলে লিচু দেখবেন, লিচু খাবেন, লিচু সম্পর্কে কিছু বলবেন। এখন তো এই প্রতিবেদন দেখে মানুষের তো আর অতটা আনন্দ পাবে না, বাগানে তখন ফল নেই। কিন্তু এটা আগাম আমরা আপনাদেরকে মেসেজ দিলাম যে আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা, এবং আমরা আসবো, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচা রাখে, আপনাদেরকে রাখে, তাহলে অবশ্যই আমরা এই বাগানে দাঁড়িয়ে আবার আপনাদেরকে লিচু দেখাবো। আপনাদের লিচুর প্রয়োজন হলে আপনারা আমাদেরকে আমাদের ইনবক্সে জানাবেন, কারণ আমরা তো উৎপাদনই করি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, শুধু নিজের জন্য না। আমরা একটা প্ল্যাটফর্ম মাত্র, আমাদের মাধ্যমে প্রচার হবে। আমার এই কৃষক ভাইরা তাদের লিচু বিক্রি করবে আপনাদের কাছে, আপনার পরিবারের চাহিদা মিটাবেন এবং তার আর্থিক চাহিদা মিটবে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর গাছ, গাছও বেশ ভালো সাইজে। যে গাছগুলো আমরা দেখতেছি এখানে দেখেন লক্ষ্য করে, এই ডালগুলো কিন্তু এখানে থাকে না লিচুর সময়, এগুলো কিন্তু নিচে এভাবে ঠেকে যায়, একদম নিচে ঝুলে যায়। কিন্তু সব গাছে খুঁটি দেওয়া থাকে, এগুলো সব মাটিতে ঠেকে যায়, ভরপুর। কি মজা এখানে। হ্যাঁ, তো যে সমস্ত লিচু বাগান যাদের যে ভাইরা আছেন, তারা অবশ্যই এই মুহূর্তে লিচু গাছের করণীয় কি এই বিষয়ে একটু কথা বলি। আপনারা লক্ষ্য করেন আমার দিকে, যে এখন যে করণীয় লিচু বাগান, যারা লিচু বাগান করতেছেন তাদের জন্য পরামর্শ, অবশ্যই লিচু গাছ এখন শীতের সময়, এখন কিন্তু কুয়াশা আক্রান্ত হবে, ছত্রাকের আক্রমণ হবে, তাই ছত্রাকনাশক আপনারা এখন রাখবেন। এবং লিচুর পাতাতে এক ধরনের মাকড় লাগে, মাকড়ের জন্য অবশ্যই আপনারা একটা মাকড়নাশক রাখবেন। এবং থ্রিপসের আক্রমণ ঘটে, থ্রিপসের জন্য, থ্রিপস এবং মাইট, এই পোকার জন্য অবশ্যই আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয় গ্রুপের ঔষধটা আপনারা ব্যবহার করবেন। আর ছত্রাকের জন্য আপনারা প্রবাহনাশক এবং অন্তর্বাহী দুটোই রাখবেন, ব্যবহার করবেন। এবং মাকড়ের জন্য মাকড়নাশকটা অবশ্যই। আর গাছের গ্রোথ এবং গাছের চাহিদা অনুযায়ী আপনাকে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে অনুখাদ্য ব্যবহার করতে হবে। এখানে সলুবর বোরন আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, এটা গাছের কোয়ালিটি বুঝে আপনাকে এটা স্প্রে করতে হবে। আর বাগান এখনই আপনাকে বেড করে দিয়ে দিতে হবে, সামনে শীতের পরপর একটু খরা মৌসুম আসবে, খরা মৌসুমে প্রয়োজনে সেচ দিতে হবে। এগুলো হলো আপনাদের করণীয়। আর যে সমস্ত গাছ ভিগোরাস গ্রোথ হয়ে গেছে বড়, সেই গাছগুলো ডালগুলোতে আপনারা হাইসিয়া দিয়ে বা চাকু দিয়ে কেটে এরকম করে কেটে দিতে হবে। হ্যাঁ, আর একটা প্রতিবেদন আমরা আপনাদেরকে দেখাবো ওই পদ্ধতিটা, ওই কৌশলটা, কি কৌশল করলে যে গাছে ফল হয় না সেই গাছে ফল। আরো একটা মেসেজ দেবো আপনাদেরকে, যারা নতুন বাগান করছেন, ফল আসতেছে না আপনাদের লিচু বাগানে, কেন ফল আসতেছে না এটা কি জানেন? আপনি অনেক হরমোন দিচ্ছেন, কিছুই কাজ হচ্ছে না। এবার নতুন মেসেজ দিই, পুরাতন যে বাগানে ফল আসতেছে ওই বাগান থেকে আপনি বেশি না এক দুই ডালি মাটি নিয়ে যায় ওই গাছের গোড়াতে ছিটিয়ে ফেলা দিয়ে দিবেন ওই নতুন বাগানে। তাহলে কিন্তু আপনার এই জায়গার মাটিতে যে
অনুজীব গুলন আছে, যে হরমোন গুলন ছিল, এটা কিন্তু ওখানে যা বংশ বিস্তার করবে, অটোমেটিকলি ওই গাছ থেকে আবার ফল আসবে। এটা কিন্তু একটা কৃষকদেরই কিন্তু আবিষ্কার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ কিন্তু দিয়ে গেলাম আজকে সমস্ত বাগান চাষী ভাইদের জন্য। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।